আজ থেকে কোনোদিনই ছিঁড়ে টাকাকে টাকার ভিতরে ঢুকে চালিয়ে দেবো, ওটা ভিতরে ঢুকে দিই, ওটা একটু ভিতরে ঢুকে দিই, এ দেখেন পার হয়ে গেছে। তখন আপনি বলছেন ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ ওই টাকাটা পার হয়ে গেছে। আচ্ছা, যার কাছে দিয়েছেন ওকে ঠকিয়ে দিলেন না আপনি। এখন আপনি রোজা আছেন না সেম রোজা, জীবনে আর কোনোদিন ছেঁড়া টাকা ভালো টাকার ভিতরে ঢুকে পার করবেন না। নিতান্তই যদি ওরকম করা লাগে তো বলে দেখেন ভাই দেখেন তো এই টাকাটা চলবে কিনা, দেখেন চললে আপনি নেন, নইলে থাক, বেশি ক্ষতি হবে না, জীবনে ইমানদার হয়ে বাঁচতে পারবেন। একটু ইমান নিয়ে বাঁচার চেষ্টা করেন। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে। এই মহিলাটা বোরখা পরে, ওই মহিলাটা বোরখা পরে, দুইজনই বোরখা পরে, দুইজনই তাহাজ্জুদ পড়ে। তো একজনের কথা বলি, ও একটা ঘরে ঢুকেছে, সে তার দেবর ছিল, দেখেনি, মাথায় কাপড় ছিল না, তখন ঢুকেই পাল্টা ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আমার দেবর এখানে ছিল আমি তো খেয়াল করিনি, আহা ইন্না লিল্লাহ, সে মনে হয় আমার চুল দেখে নিয়েছে, সে না আমার মাথা দেখে নিয়েছে, ছি 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 ইন্না লিল্লাহ, এই ঘরে আমার দেবর ছিল তা তো আমি খেয়াল করিনি। এরকম করছে কেন? এটা তার কি? এটা ঈমান। আর আরেকজন ভাবি ওইও তাহাজ্জুদ পড়ে, বোরকা পড়ে, তো ওই ঘরে ঢুকে দেখছে তার দেবর, আরে তুই এখানে বসে আছিস, তোকেই তো খুঁজছে। এও বোরখা পড়ে, এও তাহাজ্জুদ পড়ে, বলেন তো এরকম করছে কেন? এর ঈমান কম। এখানে বহু মানুষ আছে ঠিক মতো তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করে রোজাও থাকি, যখন কেউ ঘরে থাকে না একাই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখি। তাহলে কেন? ঈমান কাজ করে না, ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু পাপ বন্ধ হয়নি। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল ঠিকই খায়, তাহাজ্জুদ পড়ে, তার মানে ঈমান কাজ করে না। ছি 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 ছি, সিগারেট খাবো কেন? ও তো ইবাদতই কবুল হবে না, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন। তো কেন এটা হারাম খাদ্য খাবো কেন? 1978 সালে নাচল মাদ্রাসায় পড়তাম, তখন ট্রেন স্টেশনের উপর দিয়ে মৌলানা শীষ মোহাম্মদ সাহেব আপনার নরেন্দ্র উপরের খাবার নিয়ে যেতাম, আর মৌলানা আতাউল্লাহ। তো একটা পানের দোকান হলো, একটা পান দিয়েছে, তো পানটা আমি মুখে দিয়েছি, মুখে দিয়ে মৌলানা রেজাউল্লাহর সামনে চলে গেছি। তখন আমাকে বলছে, আরে তোর বাড়ি দেবি না। ওরা মনে করছিল তুই পড়ে মানুষ হবি, পান খাচ্ছিস, তো পান খাই বেড়াইস, এই ভাষাটা তার। আমি তো এটা মনে করিনি, 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিইনি। ওটা না যায় কথাটা পরে আমাকে ভালো লাগে না, তার কথাটা আমার খুব প্রতিক্রিয়া করে না, সেদিন থেকে আমি কোনোদিন পান মুখে দিই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সিয়ামের আলোচনা আপাতত শেষ করে দিলাম, তবে এইটুকু বলে একটু শোনেন। কেউ যদি আরাফার দিনে একদিন সিয়াম রাখে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। এইবার আর একটা পদ্ধতি, সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি আছে। এক, রমজানের সিয়াম থাকার পরে কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। বুবু বৈঠকে বলেছে, বুবু হায়েজের কারণে যে তোমার 5-6টা রোজা ছুটে গেছে বুবু, ওগুলো আগে করিও, কেননা এটা ফরজ, ওগুলো আগে করিও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হায়েজের কারণে আমার যে রোজা ছুটে যেত, এগুলো আমি পরের বছর 10 মাস পরে করতাম। হায়েজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো 2 বছর, 5 বছর, 1 বছর, 6 মাস, 12 বছর পরে করুক, তাতে আসে যায় না। শাওয়ালেরটা শাওয়াল মাস আগে করতে হবে, ফরজের সাথে এখানে কোনো সম্পর্ক নেই। হায়েজের কারণে যেটা ছুটে গেছে সেটা যেদিন ইচ্ছা সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে। কতদিন পরে? 10 মাস পরে। কেন বুবু বলল? বুবু আগে ফরজটা করো বুবু, ফরজ আগে, কে যে তাকে বলল। আবার বলছে বুবু শাওয়ালের রোজা বুবু ছাড়া ছাড়া করো, একসাথে করা হবে না, কে যে বলল, আল্লাহ ভালো। বরং ধারাবাহিক করা ভালো। বুবুর একটা কথা ঠিক নয়,
শাওয়ালের ব্যাপারে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমজানা সুম্মা আত্তাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম পালন করার পরে শাওয়ালে 6টি সিয়াম পালন করে, তাহলে সে সারা বছর সিয়াম পালন করলো। সারা বছর সিয়াম পালনের নেকি হবে। আর একটা সারা বছর সিয়াম পালনের নেকির কথা বলি, সারা বছর আর একটা পদ্ধতি, সেটা হলো এই সালাসুন মিন কুল্লি শাহরিন ও রমাজান ইলা রমাজান হাজা সিয়ামুদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান থেকে রমজান 2 রমজানের সিয়াম পালন করে, আর প্রতি মাসে 3টা, প্রতি মাসে 3টা, প্রতি মাসে 3টা, 13, 14, 15, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। 13, 14, 15 ভালো। হাইজের কারণে যদি 16, 18, 20 হয়ে যায় কোনো সমস্যা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই মাসের মধ্যেই হলে হবে, প্রতি মাসে 3টা, তাহলে 12 মাসে কত, 3 12 36টা, আর ওদিকে রমজান 30টা, তাহলে মোট হলো কতটি, 63টা। হ্যাঁ, এই প্রতি মাসে 3টা রাখে যদি, আর রমজানের রাখে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পদ্ধতি কয়টা? 2টা। 1 শাওয়ালের 6টা আর রমজান। 2 প্রতি মাসে 3টা আর রমজান। আচ্ছা, এবার চলেন যাই। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তুরফাউল আমালো ইয়ামাল ইসনাই ওয়াল খামিস। আদমের ছেলে মেয়ের পাপ নেকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। ওয়ানা উহিব্বু আয়ুরাজা আমালি ওয়ানা সায়েম। আমি ভালোবাসি আমার পাপ নেকি পেশ করা হোক। তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, দেখো দেখো আমার রিপোর্ট দেখো, তুমি সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করি। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? বুঝতে পারা গেল না মনে হয়। রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। বুঝা গেল না মনে হয়। আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। এই জন্য। এইবার চলে, ওসাব ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, আর তো কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখি না। আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? এটা জিজ্ঞাসা, দেখেন তো কি উত্তর আছে। আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, দেখা শাহরুন বাইনা রজব ও রমজান। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। আরে শুনো, শাবান একটি মাস, রজব ও রমজানের মধ্যে এক ফলন আসান হো, মানুষ তাতে গাফেল থাকে, বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইবনে আদম, তুরফা আমাল ইবনে আদম ইলা রাব্বিল আলামিন ওয়া নাইহবা ইরফা আমালি ওয়া আনা সায়েম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আদম সন্তান বেখিয়াল থাকে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম অবস্থায় রিপোর্টটা দেখাতে চাই, এই জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। একবারে নগদ মিথ্যে, একবারে ডাহা মিথ্যা। 15ই শাবান সিয়াম থাকলে পাপ হবে। শাবান মাসে 2টা সিয়াম পালন করা জায়েজ নয়, 2টা করা যাবে না। যারা প্রতি মাসে 3টা খাবে শাবানে 3টা থাকবে, যারা প্রতি মাসে 3টা থাকে শাবানও 3টা থাকবে। আর কেউ যদি রিপোর্ট ধরতে চায় তাহলে প্রথম থেকে একটানা 15টা শাবানে। আর এটা হলো নবীর কথা, আর নিজের আমল 20টা 25টা, 20টা 25টা একটানা। আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য শাবান মাসে প্রায় কতটি সিয়াম থাকতেন?
20টা 25টা 25টা 26টা 28টা 2-1 দিন বাদ দিতেন শেষে। কেন করতেন এটা বলেন তো? বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। উনি বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে কিভাবে পেশ করতে চাইতেন? সিয়াম অবস্থায়। বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে কিভাবে পেশ করতে চাইতেন? সিয়াম অবস্থায়। যার কারণে তিনি এই শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। তাই তিনি বুঝতে পারেননি সেটা 15 শাবান। কিন্তু হুজুর কিভাবে বুঝে নিয়েছেন, কিভাবে হুজুর বুঝে নিয়েছেন, যার কারণে সেদিন সবকিছু বন্ধ। নাউজুবিল্লাহ। জি না, একবারে মিথ্যে কথা। চট করে একটা কথা ঘুরছে, বুবুর একটা কথা। বুবু কিন্তু 27শে রজবে রোজা রাখতে বলেছে। 27শে রজবে রোজা রাখলে কাবিরা গুনাহ হবে। রজব মাসে কোনো রোজা নেই। আপনার কি নামে ওটা? আরে না, ওই মেরাজে যাওয়া লক্ষ্যে কোনো রোজা নেই। মেরাজ উপলক্ষে কোনো সিয়াম নেই। মেরাজ উপলক্ষে সিয়াম বিদাত। মেরাজ উপলক্ষে সিয়াম বিদাত। বুবু বলেছে, বুবু 27শে রমজানে রোজা থাকো বুবু, 12 বছরের পাপ ক্ষমা হবে বুবু। কি যে বলছে আল্লাহ ভালো জানে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, আপনি মনে কিছু নিয়েন না। আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত, আপনাকে মনে করতে হবে। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনে অভ্যাসী হতে হবে জরুরিভাবে। দিনী ভাই বোন, আপনাকে বলছি, যারা এই বৈঠকে আছেন বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনে অভ্যাসী হবেন। এই বছর তো পার হয়ে চলে গেল, এরপরেও সাবানে এখনো আছে 8-10টা সিয়াম পালন করে নেন। সামনে বছরে পহিলা সাবান থেকে নিয়ে একটানা 15 পর্যন্ত থাকবেন। রিপোর্ট ধরায় লাগবে সিয়াম অবস্থায়। আমি নফল সিয়ামের আলোচনা শেষ করে দিয়ে সংক্ষিপ্ত 2-1টা কোরআন মাজিদের কথা বলেই আলোচনা শেষ করতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা লাইলাতান সূরাতাল কাহফ, কেউ যদি রাতে সূরা কাহফ পড়ে, আজালাহুন নূর মা বাইনাল জুমাতাইনে। সূরা কাহফ একটু উকবা ইবনে আমের বলছেন, আল্লাহর নবী বললেন, শোনো, কেউ যদি সকালে সকালে মসজিদে যায়, তারপর 2টা আয়াত শিখিয়ে দেয় বা 2টা আয়াত নিজে পড়ে, তাহলে মোটা সোটা দামি 2টা উট দান করলে জানে কি হয়? 2 আয়াত পড়লে তাই নাকি হবে? 3 আয়াত 3টা উট, 4 আয়াত 4টা উট, 5 আয়াত 5টা উট। যত আয়াত পড়বে তত দামি মোটা মোটা উট দান করার নেকি হবে। এক একটা উটের দাম 1.5-2 লক্ষ টাকা। 1 আয়াত সমান 1টা উট। ফজরের সালাত আদায় করতে গিয়ে মসজিদে একটু পড়তে অভ্যাসী হবেন। 1 আয়াত সমান 1টা উট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মাহিরু বিল কোরআনে, যারা কোরআন সম্পর্কে দক্ষ, কোরআন বুঝে পড়ে, সে কিয়ামতের মাঠে দামি ফেরেশতাদের সাথে থাকবে। আর যারা কোন রকম করে কোরআন মাজিদ পড়ে ভালো হাজরান, তার জন্য ডবল নেকি। যারা ভালো করে পড়তে পারে তার জন্য 1 নেকি, আর যারা ছেঁচড়া মেচড়া করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে পড়ে আলিফ বেতে সে জিম হেকে দাল জাল রেজে, এইভাবে যে পড়ে কোন রকম করে, তার জন্য ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম, দুশ্চিন্তা ভোগ করবেন না কোনো সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল কোরআনে সালাসা আয়াত, ইন্না সূরাতান ফিল কোরআনে সালাসুনা আয়াত। কোরআন মাজিদ একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট। কোরআন মাজিদ একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট। ওইটা যদি কেউ পড়ে, তাহলে বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত তার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত যাবে না। আল্লাহকে আগে বলবে, আগে ক্ষমা করো তারপরে যাব। যেমন ভাবে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি মারা যায়, যতক্ষণ পর্যন্ত বাপের ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যাবে না বিচারের মাঠে। ঠিক যেই কোরআন মাজিদ সূরা মুলক পড়বে, যতক্ষণ পর্যন্ত এর ক্ষমা ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত যাবে না এখান থেকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালু বাইতাকুম মাকাবেরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। ইন্না সূরাতাল বাকারা ইয়ানফাউ ফিল বাইতে, কেউ যদি কোনো ঘরে সূরা বাকারা পড়ে তাহলে সে ঘরে জিন থাকবে না, সে ঘরে শয়তান থাকবে না। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লেও জিন থাকবে না, শয়তান থাকবে না। সূরা বাকারা বা সূরা বাকারার শেষ 2 আয়াত, আল্লাহ নবী বলছেন সূরা বাকারার আলেমরা যদি পড়ে মানুষ